দাদু বাড়ি যাবে? ঠিক আছে, আমি রেডি হয়নি। টাটা টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো আজ আমরা যাচ্ছি বাবু আর মামা বাড়ি, দাদু বাড়ি। তো রাস্তায় যেতে যেতে একটু ভিডিও করছিলাম, তোমাদের সাথে আমাদের জার্নিটা শেয়ার করছি। তো খুব বৃষ্টি হচ্ছিল চারিদিকে আর কি, জল অনেকটা ঘুরে ঘুরে আমাদেরকে স্টেশনে পৌঁছাতে হবে। তো বাবু হয়তো খুব এক্সাইটেড, অনেকদিন ধরেই বলছে কবে দাদু বাড়ি যাবো, কবে দাদু বাড়ি যাবো। টিকিট যেহেতু পাচ্ছিলাম না, তারপরে তৎকাল কাটা হলো, তৎকাল কেটে আমরা তারপরে টিকিট কনফার্ম করে নির্দিষ্ট সময় মতো আজকে বেরিয়ে পড়লাম। তো যেতে যেতে পৌঁছে গেলাম, প্রায় ওখান থেকে আমাদের বাড়ি থেকে আধা ঘন্টার সময় লাগে। তো এই হচ্ছে গুয়াহাটি স্টেশন। দুটো স্টেশন আছে, একটা কামাখ্যা আর একটা গুয়াহাটি। আমরা গুয়াহাটি স্টেশন থেকে আর কি উঠবো ট্রেনে। তো আমাদের পড়েছিল হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে ট্রেন। আসবে মানে এই ট্রেনটা গুয়াহাটি থেকেই ছাড়ে। তো আমরা চলে গেলাম 4 নম্বর স্টেশনে প্ল্যাটফর্মে আর কি। তো গিয়ে কিছুক্ষণ ওখানে ওয়েট করলাম, একটু জল কোল্ড ড্রিঙ্কস একটু খেলাম, কারণ ভীষণ গরম, বৃষ্টি হচ্ছিল তাও ভীষণ গরম। গুয়াহাটিতে এমনিতে সবসময় গরমই থাকে, ঠান্ডাটা একটু কমই পড়ে শিলিগুড়ি অপেক্ষা আর কি। তো এই আমাদের ট্রেনে ওঠা, ট্রেনে আমরা উঠে পড়লাম। তখন বাজে রাত 9টা, সোয়া 9টার দিকে আর কি ট্রেনটা ছেড়ে দেবে। উঠে বসে পড়লাম জায়গা মতো। আমাদের এবার কপাল খুব ভালো, আমাদের দুটো সিটি লোয়ারে পড়েছে, নাহলে আবার আপারে উঠতে হতো। আমাদের সিটে দুজন নেই, বসে আছেন, তারা উঠছিলেন না। তারপরে বলা হলো যে আমাদের সিট নিচ্ছে, তারপরে বলে নিয়ে আমাদের জায়গা মতন আমরা বসে পড়লাম। বসে নিয়ে আর কি কথাবার্তা চলছে। আর আমার ছেলে এরকম ট্রেনে দিয়ে যে জানলা দিয়ে দেখতে খুব ভালোবাসে, কিন্তু রাত্রিবেলাও কি দেখবে কিন্তু বোঝাতে পারছি না। ওই জানলা দিয়ে ওই অন্ধকারে লাইট জ্বলছে রাস্তা দিয়ে, ওগুলো দেখতে দেখতে যাবে, সারা রাত ঘুমাবে না। তারপরে নির্দিষ্ট সময়ে তখন কটা হয়, আমরা 12টার মধ্যে ঘুমিয়ে পড়েছি, কিন্তু ও ঘুমাচ্ছে না। বসে আর কি সারা রাত ধরে দেখতে দেখতে যাবে। তারপরে ও থাকতে না পেরে যখন সময় হচ্ছিল ঘুমিয়ে পড়েছিল, কারণ কতক্ষণ আর বসে থাকবে, শরীরটা ক্লান্ত লাগছে, ঘুমিয়ে পড়েছে। বেশিক্ষণ ঘুমিয়ে 3 ঘন্টা মতো ঘুমিয়েছে। এই জন্য একটু আমার এটা পরে খাবে তো খেতে ইচ্ছা করছিল অনেকদিন, সেই অনেক 5-6 বছর হলে তার আগে খেয়েছিলাম এই যে ট্রেনে বিরিয়ানিগুলো যে পাওয়া যায়, তখন একটু তাও ভালো ছিল। তা আমি ভাবলাম একটু খাওয়া যাবে। তারপর নিয়েছিলাম বিরিয়ানি, একদম জঘন্য, খাওয়াই যায়নি, শুধু ডিম দুটো, একটা ডিমই হাফ করা ছিল, ওটাই খেয়ে নিয়ে ওগুলো বাকি সব ফেলে দিয়েছি। একদম জঘন্য খাবার, ট্রেনের ওই বিরিয়ানি খাওয়া যায় না। তো যাই হোক সকালবেলা উঠলো, ওকে আর ডাকতে হয়নি, আমাকে বাড়িতে থাকলে ডাকতে হয়, সকালবেলা ডাকতে হয়নি, ও নিজেই উঠে পড়েছে ওই যে ট্রেন থেকে বাইরে আর কি সিনারিগুলো দেখবে, মানে সিনিক বিউটিগুলো খুব সুন্দর না, সিনিক ভিউগুলো খুব সুন্দর, ওগুলো দেখবে বসে বসে। তো ওই দেখতে দেখতে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল, বৃষ্টি পড়ছিল, এদিকেও খুব বৃষ্টি হচ্ছিল। আর এই পাশ দিয়ে আমাদের বন্দে ভারত চলে গেল। কি বাবা এটা? ওটাও দেখছে, খুব ভালো লাগে ওর এরকম দেখতে। ওর কি সবারই হয়তো কম বেশি ভালো লাগে, আমারও ভালো লাগে। তো এই দেখতে দেখতে যাচ্ছে, আমরা মোটামুটি পৌঁছে গেছি আর কি 6টার মধ্যে। তো স্টেশনে নামলাম, এখানে লাস্ট স্টপেজ ট্রেনটা। তো
তো নেমে এবার আমরা বাড়ি যাব। এখানেও মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো আমাদের এই ব্যাগপত্র সব ভেজা ভেজা হয়ে গেছে, যতটা বাঁচাতে পারছি আর কি।